হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিছুদিন যাবত একটু অসুস্থ থাকার কারণে ঠিকভাবে ক্লাস নিতে পারতেছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আগের ক্লাসে আমরা শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স, আজকে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলো শুরু করা যাক। ওকে, আজকে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, SE সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক। ওকে, প্রশ্নবোধক প্রশ্নবোধক ওকে, তাহলে আমরা আজকে শিখব কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সরি ফর দ্যাট। ওকে, তাহলে আমরা এটার এখন দেখব হচ্ছে স্ট্রাকচার। ওকে, তাহলে হচ্ছে WH কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন, আচ্ছা, WH প্লাস auxiliary verb plus subject plus main verb, main verb plus লাস্টে থাকবে কি কোয়েশ্চেন। তাহলে আমরা যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন কি হবে, আগে WH কোয়েশ্চেন থাকবে, তারপর অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর মেইন ভার্ব থাকবে। এইটা হচ্ছে একটা স্ট্রাকচার। এবং পরবর্তী আরো একটা স্ট্রাকচার আছে, এটা দেখে নিয়ে আসো। চলো, অক্সিলারি ভার্ব, AUXILARY, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আদার্স যা থাকলো, পরে লাস্টে কি থাকবে, অবশ্যই কি থাকবে, কোশ্চেন বোধক চিহ্ন থাকবে, কারণটাই কি, প্রশ্নবোধক। ওকে, এখন আমরা তাহলে দেখবো। দেখো এখানে হচ্ছে WH অর্থাৎ কি, WH ভার্ব মানে WH কোয়েশ্চেন থাকবে। তাহলে WH কোয়েশ্চেনটা কি এটা আমরা এখন জানবো, আর হচ্ছে কি অক্সিলারি ভার্বটা কি, ঠিক আছে, এটা সম্পর্কে জানবো। তাহলে বাকি স্ট্রাকচারটা তোমরা ভালো বুঝতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। তাহলে আমরা দেখছি অক্সিলারি ভার্বটা কি আর WH কোয়েশ্চেনটা আসলে কি। ওকে, তাহলে হচ্ছে am, is, am, was, were, have, has, do, does, did, can, will। তাহলে দেখো, যখনই কোনো সেন্টেন্সে প্রশ্নবোধক কোয়েশ্চেন মানে সেন্টেন্স হওয়ার আগে কি হবে, যে অ্যাম দিয়ে শুরু হবে, ইজ দিয়ে শুরু হবে, আর দিয়ে শুরু হবে, ওয়াজ দিয়ে শুরু হবে, ওয়্যার দিয়ে শুরু হবে, হ্যাভ দিয়ে শুরু হবে, হ্যাজ দিয়ে শুরু হবে, ডু, ডাজ, ডিড, ক্যান, উইল। অর্থাৎ এই যে এগুলাকে বলা হয় অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কি, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ মেইন ভার্বের আগে বসে তার কি কাজ করে, সাহায্যকারী ভার্ব হিসাবে সেন্টেন্স তৈরি করে। আরো বিস্তারিত আমরা যখন টেন্সের ক্লাসে যাবো তখন অনেক ভালোভাবে শিখবো। তাহলে আমরা যখন দেখলাম এটা গেল কি অক্সিলারি ভার্ব, ওকে। এখন আমরা জানবো যে WH কোয়েশ্চেনটা আসলে কি। ওকে, WH কোয়েশ্চেনটা হচ্ছে what, who, when, where, why, which, ওকে, how। এগুলোকে বলা হয় WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন মানে হচ্ছে এই যে W দিয়ে শুরু হয়েছে, দেখো হোয়াট, হু, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ, এই যে শুধু একটা শুরু হয়েছে হাউ দিয়ে, তার কারণে বলা হচ্ছে WH কোয়েশ্চেন। অর্থাৎ কোনো সেন্টেন্স শুরু হওয়ার আগে যখন কোশ্চেন করবে, হয় সেটা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, ডিড দিয়ে শুরু হবে এবং শেষে প্রশ্নবোধক থাকবে, তখন হবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স
অথবা WH কোয়েশ্চেন দিয়ে শুরু হবে, যে হোয়াট, হু, ওয়েন, ওয়ার, ওয়াই, হুইচ, হাউ, এগুলো দিয়ে শুরু হবে এবং লাস্টে কি থাকবে, কোয়েশ্চেন বোধক চিহ্ন। তখন সেটা হবে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই যে অক্সিলারি ভার্ব দিয়ে যখন কোনো কোয়েশ্চেন শুরু হবে, সেই কোয়েশ্চেন যদি তোমাকে করে তখন কি করতে পারবা, যে ইয়েস নো কোয়েশ্চেনে অ্যান্সার দিতে পারবা। অর্থাৎ তোমাকে কোনো কোয়েশ্চেন করলে তুমি বলতে পারবা যে হ্যাঁ অথবা নো। আর হোয়াট, হু, হোয়েন, হোয়ার, ওয়াই, হুইচ, হাউ, ধরো যখন WH কোয়েশ্চেন দিয়ে শুরু করবে তখন তোমাকে কি করতে হবে, যে কোনো কোয়েশ্চেন করলে তোমাকে তখন বিস্তারিত আলোচনা করতে হবে। ওকে, তাহলে চলো দেখে নেই কিছু সেন্টেন্স। যেমন ধরো আমি বলতে পারি, যদি ধরো অক্সিলারি ভার্ব দিয়ে আমরা বলতে পারি যে আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি। দেখো এটা কোশ্চেন না, কি দিয়ে শুরু হয়েছে, দেখো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। অক্সিলারি ভার্ব দেখো যে আর আছে কিন্তু, তাহলে কি বলছি, আমি তোমাকে কোশ্চেন করি আর ইউ হ্যাপি, তুমি কি খুশি, ইয়েস, দেখো জাস্ট ইয়েস দিয়ে তুমি অ্যান্সার শেষ করতে পারো, অথবা নো, বিস্তারিত বলার কোনো প্রয়োজন নাই। সুতরাং এটা হচ্ছে কি ইয়েস নো কোয়েশ্চেন। অথবা আরেকটা বলতে পারি যে আর ইউ ওকে, তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, দেখো কি দ্বারা শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব। এই যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব, এবং শেষে কি কোয়েশ্চেন বোধক চিহ্ন। এটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। মানে যখনই অক্সিলারি ভার্ব, এই যে এই ভার্বগুলো দিয়ে কোনো কোয়েশ্চেন শুরু হবে তখন সেটাকে বলা হয় মানে ইয়েস নো কোয়েশ্চেন। ওকে, মানে তুমি হ্যাঁতে উত্তর দিতে পারো অথবা নাতে। দেখো আর ইউ হ্যাপি, তুমি কি খুশি, ইয়েস, শেষ অ্যান্সার। অথবা আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, ইয়েস, দ্যাটস ইট। এখন যদি আমরা দেখো, দাঁড়াও, এখন যদি আমি বলি, দেখো হোয়াট, হু, হোয়েন, হোয়ার, হোয়াই, এটা দিয়ে যদি কোশ্চেন করি তখন আসলে কি হয়। ওকে, আমরা বলতে পারি হোয়ার ডু ইউ লিভ, সরি লাইক না, লিভ। ওকে, দেখো আমার কি কোশ্চেন দিয়ে শুরু হয়েছে নাকি, WH কোশ্চেন দিয়ে শুরু হয়েছে না, যে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, হোয়ার ডু ইউ লিভ। তাহলে তুমি বলতে পারতেছো ইয়েস অথবা নো, তোমাকে বিস্তারিত বলতে হচ্ছে না। সুতরাং যখন WH কোয়েশ্চেন অর্থাৎ হোয়াট, হু, হোয়েন, হোয়ার, ওয়াই এবং হুইচ, হাউ দিয়ে কোয়েশ্চেন করবে তখন তোমাকে অবশ্যই সেই প্রশ্নের উত্তর কি করতে হবে, বিস্তারিত বলতে হবে, অর্থাৎ তথ্য বলতে হবে। আসো আরো কিছু দেখে নিই। এখন দেখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কত ধরনের হতে পারে বা কতভাবে গঠন হতে পারে। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আবার কি করা হয়, প্রায় 4 ভাগে ভাগ করা হয়। আসো দেখি, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় ভাগে ভাগ করা হয়, 4 ভাগে ভাগ করা হয়। 4 ভাগে ভাগ করা হয়। বিস্তারিত এখন জানবো। তাহলে একটা হচ্ছে কি, ফার্স্ট ওয়ান, ইয়েস নো কোয়েশ্চেন। ওকে, 2 হচ্ছে WH কোয়েশ্চেন। 3 হচ্ছে চয়েস কোয়েশ্চেন। কোয়েশ্চেন 4 হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা হয়, 4 ভাগে ভাগ করা। দেখো ইয়েস নো কোয়েশ্চেন মানে যে উত্তরটা তুমি কি করতে পারো, ইয়েস অর নোতে দিতে পারো, ঠিক আছে। এবং WH কোয়েশ্চেন হচ্ছে যেটা তুমি কি করতে পারো, বিস্তারিত তোমাকে তথ্য দিতে হবে। আর চয়েস কোয়েশ্চেন হচ্ছে ধরো 2 বা ততোধিক জিনিস তোমাকে পছন্দ করার কথা বলা হয়েছে। ধরো তোমাকে বলা হয়েছে যে তুমি কি কফি বা জুস নিতে চাও, মানে তোমাকে যে কোনো দুইটার মধ্যে একটা চুজ করতে বলা হচ্ছে, তখন সেটা হচ্ছে চয়েস কোয়েশ্চেন। এবং ট্যাগ কোয়েশ্চেন কি, তোমরা হয়তো বা অনেকেই দেখেছো ট্যাগ কোয়েশ্চেনটা কি। ট্যাগ কোয়েশ্চেনটা হচ্ছে ধরো একটা বিস্তারিত তোমাকে কোয়েশ্চেন করছে এবং সেখান থেকে তোমাকে কি করা হয়,
আই থিঙ্ক দ্যাট ইজ, মানে তোমাকে কোনো কোয়েশ্চেন করছে, তোমাকে বলতেছে সমর্থন পেতে, দাঁড়াও তোমাকে আমি উদাহরণ সহ দেখাচ্ছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, আমি চারটা মতো করে তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, দেখো। যদি বলি ডু ইউ লাইক টি, ডু ইউ লাইক টি, দুই হোয়াট ইজ ইয়োর নেম, ওকে। Three, do you want coffee? Sorry, coffee or juice? C-U-I-C-E, yes, I-C-E, okay. Juice. তারপর 4 হচ্ছে you are coming. You are coming. ওকে, ইউ আর কামিং দিয়ে বললাম, সরি এটা কোশ্চেন না, পরবর্তী দিলাম যে আরেন্ট ইউ কামিং, আরেন্ট ইউ কামিং। দেখো প্রথমটা ছিল কি আমাদের যে ইয়েস নো কোয়েশ্চেন। দেখো ডু ইউ লাইক টি, অথবা তোমাকে আমি বলি যে ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, ইয়েস অথবা নো, তুমি এটাকে, এই জন্য এটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। ওকে, ইয়েস নো কোয়েশ্চেন মানে তুমি হ্যাঁতে উত্তর দিতে পারো, নাতে উত্তর দিতে পারো। সেকেন্ড ছিল হচ্ছে WH কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। যখন তোমাকে বলতেছে কি করতেছে, তোমাকে বিস্তারিত বলতেছে, তুমি কি বলতে পারবা যে ইয়েস অথবা নো দিতে পারবা, নো। তাহলে বলতে হবে হোয়াট ইজ ইউর নেম, তোমার নামটা তোমাকে বিস্তারিত বলতে হবে, যে মাই নেম ইজ এটা বা ওইটা, যাই হোক। তারপর কি বলছিলাম যে চয়েস কোশ্চেন, অর্থাৎ দুই বা ততোধিক জিনিসের মধ্যে তোমাকে চুজ করতে বলা হয়েছে। দেখো ডু ইউ ওয়ান্ট কফি অর টি অথবা জুস, ওকে। আমি তোমাকে বলি তুমি কি মানে কফি খাবে নাকি জুস খাবে, যে কোনো একটা চয়েস করা, যে আমার এটা, আমি এটা চাই, আমার এটা পছন্দ, তখন সেটাকে বলা হয় চয়েস কোশ্চেন। হ্যাঁ, এটা তার শেষেরটা হচ্ছে কি ট্যাগ কোয়েশ্চেন। দেখো আমি সাধারণ একটা বাক্য বলছি, যেমন ইউ আর কামিং, এটাকে যখন আমি সমর্থক হিসাবে কোনো কোয়েশ্চেন করছি, তখন সেটাকে বলা ট্যাগ কোয়েশ্চেন। দেখো সেম জিনিসটা আমি তোমাকে আবার একটা সাধারণ তোমাকে কোশ্চেন করলাম, তারপর মানে সাধারণ একটা বাক্য বললাম, তারপরে কি করলাম যে তোমাকে একটা কোয়েশ্চেন ছুড়ে দিলাম, দ্যাট ইজ ট্যাগ কোয়েশ্চেন। দেখো ইউ আর কামিং মানে তুমি কি, মানে তুমি আসছো, তখন আমি তোমাকে শেষে আবার কি লিখে দিচ্ছি যে এই যে অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে এসেছি, নেগেটিভ করেছি এবং কি করেছি কোয়েশ্চেন করেছে, আরেন্ট ইউ কামিং, তুমি কি আসছো না, এইটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ওকে ওকে, দ্যাট ইজ ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এই 4 প্রকার হয়ে থাকে। আজকে আমি একটু নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইমব্যাডেড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা সম্পর্কে অনেকে হয়তো শুনেছো, আমি এটা সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে এখন ইমব্যাডেড কোয়েশ্চেন সম্পর্কে জেনে নেই। ওকে, মার্কারটা লিখতেছে না। ইমব্যাডেড কোয়েশ্চেন, সরি ফর দ্যাট, আমার মার্কারটা আসলে কাজ করতেছে না। ওকে, ইমব্যাডেড কোয়েশ্চেন এটা আসলে কি আমরা আজকে বিস্তারিত জানবো। ওকে, সরি আমার মার্কারটা আসলে কাজ করতেছে না। ওকে, ট্রাই। কোয়েশ্চেন, সাধারণ কোয়েশ্চেন কি হয়, ভার্ব প্লাস তারপরে সাবজেক্ট থাকে। আর ইমব্যাডেড কোয়েশ্চেন কি থাকে, আগে সাবজেক্ট চলে আসে, তারপরে ভার্ব যা। আসলে উদাহরণের মাধ্যমে দেখি, তারপর আমি বলতেছি। ওকে, যখন আমরা ডিরেক্ট কোয়েশ্চেন করব, ডিরেক্ট কোয়েশ্চেন, ওকে, যেমন হোয়ার হি ইজ। ওকে, আর ইমব্যাডেড কোয়েশ্চেন হচ্ছে ইমব্যাডেড কোয়েশ্চেন,
I don't know. I don't know where. Sorry. Where is he? Okay, sorry. I just forgot. Where is he? Okay, I don't know where he is. আচ্ছা, এখন দেখো ইনডাইরেক্ট কোয়েশ্চেনটা কি, যেটা আমি তোমাদেরকে বিস্তারিত জানতে চাইছি। দেখো ইনডাইরেক্ট কোয়েশ্চেন, যখন আমরা কোনো কোয়েশ্চেন করি তখন কি হয়, যে সেখানে ভার্বটা সবসময় কি হয়, আগে চলে আসে। ওকে, ভার্বটা আগে চলে আসে, তারপর সাবজেক্ট চলে যায়। আর যখন আমরা ইনডাইরেক্ট কোয়েশ্চেন করব তখন কি হবে জানো, এই যে সাবজেক্টটা আগে চলে আসবে, তারপর ভার্ব চলে আসবে। আসো আমরা বিস্তারিত উদাহরণের মাধ্যমে দেখি। দেখো আমি একটা কোয়েশ্চেন লিখছি, মানে ডিরেক্ট কোয়েশ্চেন। যখন আমরা নর্মাল কোয়েশ্চেন করি তখন কি করি, যে হোয়ার ইজ হি, অর্থাৎ আমাদের ভার্বটা সামনে চলে আসে। এই যে দেখো, এটা অক্সিলারি ভার্ব। আমি যখন কোনো কোয়েশ্চেন করব, নর্মাল যে কোয়েশ্চেন, সেখানে সব সময় কি হয়, অক্সিলারি ভার্বটা অবশ্যই আগে থাকে এবং পরে সাবজেক্ট থাকে। তাহলে আমি এখানে কি লিখছি, হোয়ার ইজ হি, অর্থাৎ সে কোথায়। দেখো আমি কোয়েশ্চেন করছি, এটা হচ্ছে কি, একটা নর্মাল ডিরেক্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে নর্মাল ডিরেক্ট কোয়েশ্চেন। কিন্তু যখন আমি ইমব্যাডেড কোয়েশ্চেন করব তখন কি হবে জানো, একটা আলাদা একটা ফ্রেজ সঙ্গে লাগবে। যেমন দেখো আমি লিখছি আই ডোন্ট নো, মানে আমি জানি না সে কোথায়। ওকে, দেখো ও হোয়ারটা লিখি নাই না, সরি হোয়ার, এটা দেখো হোয়ার আসছে, তখন কি হবে, নর্মাল কোশ্চেনটাতে ভার্বটা আগে থাকতো, সাবজেক্ট পরে থাকতো। এখানে একটু উল্টা হবে, আগে সাবজেক্ট চলে আসবে, পরে ভার্ব চলে আসবে। দেখো আমি দেখো হোয়ার লিখেছি, তারপর দেখো এই যে সাবজেক্ট চলে এসছে আগে, তারপর কি আমার ভার্বটা পরে চলে গেছে। এটাকে বলা হয় ইমব্যাডেড কোয়েশ্চেন, অর্থাৎ নর্মাল যে কোয়েশ্চেন করা হয় তার থেকে একটু ভিন্ন। আসো আরো কিছু উদাহরণ দেখি, তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওকে, তাহলে আমি ডিরেক্ট আরো কয়েকটা কোশ্চেন লিখি। ডিরেক্ট কোশ্চেন হতে পারে, what time is it? What time is it? ওকে, এখন যখন আমি ইমব্যাডেড করব, দেখো কি হয়, ইমব্যাডেড করলে হবে হচ্ছে do you know what time it is? ওকে, আরো লিখতেছি, তারপর তোমাদেরকে বুঝাচ্ছি। হ্যাঁ, ওকে, direct question, where did she go? Where did she go? Okay, I have no idea. Invalid question এখন লিখব, I have no idea where she went. দেখো আমরা এখন দেখবো কি ডিরেক্ট কোশ্চেন, মানে নর্মাল যে কোশ্চেনটা হয়, তোমরা একটু খেয়াল করে দেখো, হোয়াট WH থাকলো, তারপর কি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে গেছে হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ সব সময় কি থাকবে, ভার্বটা আগে থাকবে এবং কি সাবজেক্টটা পরে চলে যাবে। দেখো হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত। দেখো অক্সিলারি ভার্বটা এখানে, তারপরে সাবজেক্ট। কিন্তু আমি যখন ইমব্যাডেড কোশ্চেন করতেছি কি হয়, দেখো আমি লিখছি একটা আলাদা ফ্রেজ, ডু ইউ নো, তারপর কি আসছে, এই দেখো হোয়াট টাইমটা কিন্তু ঠিক আছে। তখন কি হচ্ছে, এই যে সাবজেক্টটা, জাস্ট সাবজেক্ট আগে চলে আসছে, ইট ইজ। তোমরা যখন এটা জাস্ট খেয়াল করবা যে
সাবজেক্টটা আগে আছে না পরে আছে, তাহলে বুঝতে পারবা যে এটা পার্থক্যটা কোথায়, এটা ইনভাইটেড কোশ্চেন আর ডিরেক্ট নর্মাল কোশ্চেন। আবার দেখো আমি একটা ডিরেক্ট কোশ্চেন অর্থাৎ নর্মাল কোশ্চেন লিখেছি, হোয়ার ডিড শি গো, মানে সে কোথায় গিয়েছিল। দেখো সেম জিনিসটা আমি যখন করছি একটা আলাদা কি করেছি, একটা ফ্রেজ লিখেছি, আই হ্যাভ নো আইডিয়া হোয়ার শি ওয়েন্ট। এখন এখানে বুঝবে যে এখানে ডিড আছে, এখানে ওয়েন্ট কেন হলো, এখানে গো আছে, এটা আমি বুঝাচ্ছি তোমাদেরকে। দেখো যখন ডিড থাকবে তখন কি আমার ডিরেক্ট, যখন আমি কোশ্চেন করতে যাব তখন কি হয়ে গেছে, এই যে গোটা হয়ে গেছে কি পাস্ট আসছে, তখন আর ডিডটা থাকবে না। তখন আমি কি লিখছি, আই হ্যাভ নো আইডিয়া হোয়ার, এই যে সাবজেক্ট চলে আসলো, ডিডটা তখন আর থাকবে না, ডিডের পরিবর্তে যেহেতু এটা কি পাস্ট টেন্স, এই গোটা তখন কি হয়ে গেছে, ওয়েন্ট হয়ে গেছে। দেখো তখন কি হচ্ছে, V2 হয়ে গেছে। এগুলো বিস্তারিত আমি টেন্সে শেখাবো, জাস্ট তোমরা বুঝে নাও এখানে যে ইমব্যাডেড কোশ্চেনটা দেখতে কেমন হয়। আসো আরো দু একটা উদাহরণ দিই, তাহলে আরো বেশি তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, আমি আরো ডিরেক্ট কোশ্চেন লিখলাম। ওকে, ডিরেক্ট কোশ্চেন লিখতে পারি, ক্যান হি সুইম, ক্যান হি সুইম। ওকে, embedded question, I wonder if he can swim. ওকে, আর ডিরেক্ট কোয়েশ্চেন কিছু দিচ্ছি, হতে পারে why are you late? ওকে, যখন ইনডাইরেক্ট কোয়েশ্চেন করব আমি তখন হবে please tell me why you are late. দেখো ডিরেক্ট আমি একটা কোশ্চেন করেছি, এটা কি অক্সিলারি ভার্ব দিয়ে, হ্যাঁ, ক্যান হি সুইম, সে কি সাঁতার কাটতে পারে। দেখো আমি অক্সিলারি ভার্বটা সামনে নিয়েছি এবং সাবজেক্ট নিয়েছি, তারপরে ভার্ব। এখন যখন আমি ইমব্যাডেড এটা কি করতে যাব, কি হবে দেখো, ইমব্যাডেড কোশ্চেন যখন আমি করতে গেছি একটা 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 ফ্রেজ নিছি, আই ওয়ান্ডার, মানে হচ্ছে আমার মনে হয় আর কি, ইফ হি, দেখো এই যে সাবজেক্ট আমার আগে চলে গেছে, ইফ কেন আসছে আমি এটা পরে তোমাদেরকে বুঝাচ্ছি, ইফ কেন আসছে জাস্ট তোমরা শেষে দেখো যে সাবজেক্ট আগে চলে আসছে, অক্সিলারি ভার্ব পরে চলে গেছে, দেখো তারপর মেইন ভার্ব আর কি। তাহলে দেখো আই ওয়ান্ডার ইফ হি ক্যান সুইম, শুধু তোমরা খেয়াল রাখবে যে এই সাবজেক্টটা আগে আছে নাকি পরে আছে, তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে নর্মাল কোয়েশ্চেন অর্থাৎ ডিরেক্ট কোয়েশ্চেন মানে সাধারণ কোয়েশ্চেন নাকি ইমব্যাডেড কোয়েশ্চেন। যখন ইমব্যাডেড কোয়েশ্চেন হবে তখন মানে ডিরেক্ট কোয়েশ্চেন হচ্ছে ভার্ব আগে থাকবে, অক্সিলারি ভার্ব আগে, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ। ওকে, আর যখন হচ্ছে আমি ইমব্যাডেড কোয়েশ্চেন করব তখন সাবজেক্ট আগে চলে আসবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে আলাদা সবকিছু। ওকে, সেম দেখো আমি লিখেছি হোয়ার আর ইউ, সরি হোয়াই আর ইউ লেট, মানে তুমি কেন দেরি করেছো। দেখো তখন কি হলো যে আমি হচ্ছে যখন ইনভ্যালিড কোয়েশ্চেন করব তখন একটু বিস্তারিত লিখতে হবে যে প্লিজ প্লিজ টেল মি, মানে তুমি আমাকে বলো হোয়াই ইউ আর লেট। মানে দেখো নর্মাল যখন হয় তখন সবসময় অক্সিলারি ভার্বটা আগে আসে, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ। তাহলে দেখো এখানে কি হয়েছে, ওয়াইটা আমি লিখেছি যেটা আছে সেটাই, শুধু এই সাবজেক্টটা এই অক্সিলারি ভার্ব এর আগে চলে আসছে অর্থাৎ এখানে চলে আসছে। দেখো ইউটা লিখেছি, তারপরে আমার অক্সিলারি ভার্ব, দেন বাকি অংশ। ওকে, এটা হচ্ছে ইমব্যাডেড কোশ্চেন। আসো আরো একটু তোমাদেরকে তথ্য দেওয়ার আছে সেটা বলে নিই, তাহলে চলো আরো বিস্তারিত জেনে নিই। ওকে, এখন দেখবো আমরা যে হচ্ছে এই ইমব্যাডেড কোয়েশ্চেন করার সময় কি কি ফ্রেজগুলো সাধারণত ব্যবহার হতে পারে। ওকে, চলো তাহলে দেখে নেই। যেমন হতে পারে আই ডোন্ট, আমার মার্কার লিখতেছে না,
I don't know. I don't know. Could you tell me? Could you tell me? Could you tell me? I wonder. Do you remember? Do you remember? M-B-E-R. Do you remember? I am not sure. I am not sure. Okay. দেখো, যখন আমরা ইনভ্যালিড কোয়েশ্চেন দেখি তখন সাধারণত কি হয় যে এই ফ্রেজগুলো ব্যবহার হয়। যেমন দেখো কি, আই ডোন্ট নো। সরি, আমার মার্কারটা লিখতেছে না, এই জন্য আমি খুবই দুঃখিত। নেক্সট টাইম আমি মার্কারটা চেঞ্জ করব। সাধারণত কি হয়, এই ফ্রেজগুলো দেখা যায়। যেমন কি, আই ডোন্ট নো, এটা থাকতে পারে এরকম। কুড ইউ টেল মি, ওকে, এটা থাকতে পারে। আই ওয়ান্ডার, এটা থাকতে পারে। অথবা ডু ইউ রিমেম্বার, অথবা আই এম নট শিওর। মানে এই ধরনের ফ্রেজগুলো ইনভ্যালিড কোয়েশ্চেনের সময় আগে বসতে পারে। ওকে, এখন আমরা দেখব, আসো কিছু আরো একটু উদাহরণ দিই, তাহলে তোমাদের আরো কিছু সমস্যা থাকলে ঠিক হয়ে যাবে। এবার আমরা দেখব যে মুছে ফেলি, যে যদি ডু ডাজ ডিড দিয়ে কোনো ডিরেক্ট কোয়েশ্চেন শুরু হয় তাহলে ইনভ্যালিড কোয়েশ্চেনটা কেমন হবে। ওকে, তাহলে হচ্ছে কি, ডু ডাজ ডিড। ওকে, এটা ডিরেক্ট কোয়েশ্চেন কেমন হবে? তাহলে আমি দিতে পারি হচ্ছে what does he wants. ওকে, ডিরেক্ট কোয়েশ্চেন দ্বারা বলতে হবে। direct question, what does he want? ওকে, what does he want? যখন আমি ইনভ্যালিড করব এটাকে তখন হবে I wonder what he wants. Yes, wants. Okay, I wonder what he wants. আচ্ছা দেখো, যখন ডু ডাজ দিয়ে কোনো ডিরেক্ট কোয়েশ্চেন শুরু হবে, এটা ডি মানে কি, ডিরেক্ট কোয়েশ্চেন, অর্থাৎ নর্মাল যে কোয়েশ্চেনগুলো হয় ডিরেক্ট করা হয়, আর এটা হচ্ছে ই মানে ইনভ্যালিড কোয়েশ্চেন। তাহলে যখনই দেখবা ডু ডাজ ডিড এই ধরনের অক্সিলারি ভার্ব দিয়ে কোনো কোয়েশ্চেন করা হয়েছে তখন আমরা ইনভ্যালিড কিভাবে করব। ওকে, দেখো আমি লিখেছি ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়েছি, তারপর কি অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। তাহলে লিখেছি হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়। ওকে, দেখো যখন ডু ডাজ ডিড থাকবে দেখো তখন কি হয়ে যাবে, এটা উঠে যাবে ইনভ্যালিড কোয়েশ্চেন। দেখো আমি কি লাগাইছি, প্রথমে একটা ফ্রেজ লাগাইছি। একটু আগে কিন্তু তোমাদেরকে বলেছি যে সাধারণত এই ফ্রেজগুলো ইনভ্যালিড কোয়েশ্চেনের আগে বসে। যেমন দেখো আমি লিখেছি আই ওয়ান্ডার, তারপর কি এই যে আমার ডাব্লিউএইচ কোয়েশ্চেন চলে আসছে। দেখো এই যে ডু ডাজ ডিড তখন আর থাকবে না, কি আসবে, সাবজেক্টটা চলে আসবে। দেখো হি এসে গেছে, তারপর এই যে ওয়ানটা, যেহেতু আমার হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার তাই হয়ে গেছে ওয়ান্টস। ওকে, ওয়ান্টের সাথে কি হয়েছে, এস যুক্ত হয়েছে। এগুলো তোমরা বুঝতে পারবে আরো বিস্তারিত কিসে, টেন্সের ক্লাসে, যে কেন হির সাথে ওয়ান্টস হলো, কেন এখানে ডাজ হলো না, বিস্তারিত আরো আলোচনা করব। এখানে আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে ডিরেক্ট কোয়েশ্চেনটা কেমন হয় এবং ইনভ্যালিড কোয়েশ্চেনটা কেমন হয়। যদি এই ধরনের কোয়েশ্চেন হয় তুমি কিভাবে চিনবে, তাহলে দেখে নাও যে ডিরেক্ট কোয়েশ্চেনে সবসময় কি থাকবে, এই যে অক্সিলারি ভার্ব আগে থাকবে, তারপর সাবজেক্ট, তারপরে হচ্ছে বাকি অংশ। এখানেও যখন কোনো ইনভ্যালিড কোয়েশ্চেন হবে সাধারণত এই ধরনের ফ্রেজ ইউজ হবে, তারপর ডাব্লিউএইচ কোয়েশ্চেন যা আছে তা থাকবে, এই যে সাবজেক্টটা তখন এখানে বসে যাবে, আর এই যে ডু ডাজ ডিড থাকলে সেটা উঠে এই যে আবার কি বসে যাবে, এই মেইন ভার্বটা বসে যাবে। দেখো তাহলে লিখেছে আই ওয়ান্ডার হোয়াট হি ওয়ান্টস। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা নিয়ম আছে যেটা আমি তোমাকে দেখাবো। এখন দেখবো যে ইফ এবং ওয়েদারের ব্যবহার। ওকে, ইফ এবং ওয়েদার, WHEATHER, ওয়েদার। ওকে, direct question,
Is it raining? Is it raining? Or invalid question হবে can you tell me if it is raining? ওকে, দেখো ইফ আর ওয়েদারের ব্যবহারটা কি, যদি কোনো কোয়েশ্চেন ইয়েস নো দিয়ে শুরু হয়, যে হ্যাঁ আমি তোমাদের একটু আগে শিখাইছি না যে ইয়েস নো কোয়েশ্চেন, এই টাইপের জন্য কোনো ডিরেক্ট কোয়েশ্চেন হয় যে হ্যাঁ ইয়েস এবং নোতে উত্তর দেওয়া যায়, সেই টাইপ কোয়েশ্চেনগুলোতে কি করতে হয়, ইফ আর ওয়েদারের ব্যবহার করতে হয় ইনভ্যালিড কোয়েশ্চেনে। ওকে, দেখো আমি তোমাকে ডিরেক্ট কোয়েশ্চেন করেছি, ইজ ইট রেইনিং, মানে এখন কি বৃষ্টি হচ্ছে, তুমি কি বললা যে ইয়েস অর কি নো। তো এই ধরনের যখন ইয়েস নো কোয়েশ্চেনে তুমি অ্যান্সার দিবে কোনো কোয়েশ্চেন, তখন ইনভ্যালিড কোয়েশ্চেনে কি হবে জানো, তখন ইফ অথবা ওয়েদার ব্যবহার হবে। আসলে দেখে নেই, দেখো আমি কি লিখেছি, আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে ইনভ্যালিড কোয়েশ্চেনে সাধারণত সামনে যে কোনো একটা ফ্রেজ বসে এবং তারপর বাকি অংশ। দেখো আমি এখানে একটা ফ্রেজ লিখেছি, ক্যান ইউ টেল মি, এটা তো গেল। তারপর কি দেখো আমি কি বলেছি, যখনই ইয়েস নো কোয়েশ্চেন হবে তখন কি বুঝবো, একটা ইফ অথবা ওয়েদার বসবে। দেখো আমি এখানে ইফ বসাই দিছি, তারপর দেখো বাকি অংশ যা আছে তাই। এই যে সাবজেক্টটা আমার আগে চলে আসছে, এরপরে দেখো অক্সিলারি ভার্ব চলে গেছে, এরপর বাকি অংশ অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, এটা আর কি। এটা তোমাদেরকে বিস্তারিত কিসে শেখাবো, টেন্সে শেখাবো। এটা তোমাদের জন্য খুব সহজ হবে, তোমরা জাস্ট এখানে শিখে নিবে কিভাবে তুমি ইনভ্যালিড কোয়েশ্চেনটা চিনতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও একটু খেয়াল করো, দেখো ডিরেক্ট কোয়েশ্চেনে সবসময় কি থাকে, ভার্ব আগে থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপর বাকি অংশ থাকে। তারপর দেখো তাহলে সেম যখন তুমি কোনো ইনভ্যালিড কোয়েশ্চেন দেখবা তখন খেয়াল করবা যে হচ্ছে সাবজেক্টটা আগে আছে কিনা, তারপর ভার্ব, তারপর বাকি অংশ থাকবে। এখানে দেখো এখানে আর ডিরেক্ট কোয়েশ্চেনে সবসময় অক্সিলারি ভার্ব আগে, তারপর সাবজেক্ট থাকে। আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো। মনে হয় ক্লাসটা একটু লম্বা হয়ে গেছে, আর আমি খুবই দুঃখিত যে আমার মার্কার ঠিকভাবে লিখছে না। নেক্সট ক্লাসে আমি অবশ্যই মার্কারটা চেঞ্জ করব। আশা করি তোমাদের ক্লাসটা উপকার আসবে এবং তোমরা আশা করি কিছু শিখতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।